হাই এভরিবডি, এই ভিডিওতে আমি CRC মিন সাইক্লিক রিডান্ডেন্সি চেকে যে একটা অঙ্ক সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসছে সেটা ডিসকাস করবো। তো আমার চ্যানেলে আমি প্রিভিয়াস ইয়ারে যতগুলো অঙ্ক এসছে নেটওয়ার্কের সেগুলো আমি সব ডিসকাস করছি ওয়ান বাই ওয়ান। তো এই ভিডিওতে আমি CRC নিয়ে এই প্রবলেমটা ডিসকাস করছি। তো প্রথমেই তোমাদের এই যে ডেটাটা সিকোয়েন্সে দেওয়া আছে CRC কীভাবে এই কাজটা করছে সেটা স্টেপ বাই স্টেপ দেখাবে। তো এটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে সেন্ডার এন্ড, একটা রিসিভার এন্ড। তো ফার্স্টে আমি যেটা করব সেন্ডার এন্ড, তো এটা আমি সলিউশন করছি, তোমরা স্টেপ বাই স্টেপ সলিউশনটা লিখে নিও। সেন্ডার এন্ড মিন যে ডেটাটা সেন্ড করছে, সেই যে ডেটাটা সেন্ড করছে যাকে আমরা বলবো এনকোডার, সেই এনকোডার এন্ডটাতে আমি এটা লিখবো। তো প্রথমেই দেখো ডেটা ওয়ার্ড কি দিয়েছে, ডেটা ওয়ার্ড যেটা দিয়েছে ডেটা ওয়ার্ড সেটা ইকুয়াল টু 10110010001। তো ডেটা ওয়ার্ডটা আমি ফার্স্টে লিখলাম। এই ডেটা ওয়ার্ডটা যার উপর আমি ডিভিজার্সটা অ্যাপ্লাই করবো, ডিভিজার্সটা যেটা দেওয়া আছে ডিভিজার ইকুয়াল টু 1011। এবার ডিভিজার যখন অ্যাপ্লাই করবে এই ডেটা ওয়ার্ডটাকে একটা আমার এটাকে ডিভিজারটাকে জেনারেলি আমরা ডেটা ওয়ার্ডটাকে আমরা জেনারেলি মেসেজ হিসাবে বলি MX, আর ডিভিজারটাকে আমাকে জেনারেটর বলা হয় GX হিসাবে ধরা হয়। তো একটা জিনিস খেয়াল করে দেখো যে ডেটা ডিভিজারে যেটা নাম্বার অফ বিট চারটে আছে, মানে যদি আমরা কাউন্ট করি 0 1 2 3, তাহলে ম্যাক্সিমাম যেটা LSB বিট থেকে MS বিটে পৌঁছাচ্ছে তাহলে এটা হচ্ছে 3-তে। আমি ডেটা ওয়ার্ডের সাথে 3টে জিরো অ্যাড করবো, তার মানে কি ডেটা ডিভিজারটা যত বিটের হবে -1 ততগুলো জিরো এখানে ডিভিজারের সাথে এই ডেটা ওয়ার্ডের সাথে অ্যাড করতে হবে। তাহলে নিউ ডেটা ওয়ার্ডটা কী হবে, নিউ ডেটা ওয়ার্ড মানে অ্যাকচুয়ালি এই যে 1010 এটা আমরা যদি লিখি তাহলে কি হবে দেখো, 1 মিন হচ্ছে এখানে ধরো 1 লিখলাম নর্মালি পলিনোমিয়াল ফরম্যাটে, তাহলে এটা 1 ইন্টু আমি x⁻1 লিখলাম, তারপরে হচ্ছে 0 ইন্টু x⁻2 লিখলাম প্লাস 1 ইন্টু x⁻3, তাহলে 1011 পেয়ে যাচ্ছি। এইটাতে দেখো লাস্ট যে জেনারেটিভ ম্যাক্সিমাম পলিনোমিয়াল 3 আছে, সেই অনুযায়ী নিউ ডেটা ওয়ার্ডটা যেটা তৈরি হচ্ছে নিউ ডেটা ওয়ার্ড সেটা ডিভিশন করার আগে ততগুলো জিরো এখানে অ্যাড হবে, 1011 001 001, তার সাথে ততগুলো জিরো অ্যাড হবে, হয়ে গেল ততগুলো জিরো। তো ততগুলো জিরো অ্যাড হয়ে গেল, তাহলে এখান থেকে বুঝলাম কতগুলো জিরো এর সাথে অ্যাড হবে। এবার ডিভিশন করবে, এটা হচ্ছে ডিভিশনটা যেটা আছে 1011 সেটা ডিভিশন করবে কাকে, 1011 001 001 000। এবার এটা মডিউলো ডিভিশন মিন ধর এটা 1 দিয়ে গুণ করলাম, তাহলে কি আসলো 1011। এখানে যেটা থাকবে 4টে নেবে, এখানে যেটা থাকবে সেটা দিয়ে ওটাকে গুণ করবে। এবার দেখবে সেম ইনপুট যদি আসে তাহলে এক্সর অপারেশন, সেম ইনপুট হলো 0, ডিফারেন্ট ইনপুটে 1 হবে, এখানে 3টে অবধি নেবে, 3টে হলো, রিমাইন্ডারটা এর পরের বিটটা এবার 0 নিলাম, এখানে 0 আছে বলে 0 দিয়ে গুণ করলাম, 0 0 0 0। তাহলে এখানেও 0 সেম ইনপুট 0 সেম ইনপুট 0 সেম ইনপুট 0, সেম ইনপুট হলো 0, ডিফারেন্ট ইনপুট হলো 1, আর একটা 0কে নামালাম, এখানেও 0 দিয়ে গুণ করলাম কারণ 0 আছে বলে, তাহলে 0 0 0 0, আবার 3টে 0 এখানে নিলাম, নেক্সট বিটে কি 1 আছে, এগেন গুণ করলাম 0 দিয়ে 0 0 0 0 0 0 0 0, তাহলে এখানে আমি 0 পেলাম, তার মানে 0 0 1। নেক্সট বিটটা কি আছে, নেক্সট বিটটা 0 আছে, 0 আছে, আবার 0 দিয়ে গুণ করলাম, তাহলে 0 0 0 0 0 1, সেম ইনপুট হলো 0, ডিফারেন্ট ইনপুট হলো 1। তাহলে আমি এই 0টা ইউজ হয়ে গেছে, এই 0টা ইউজ হয়ে গেছে, এই 1টা ইউজ হলো, এই 0টা ইউজ হলো, এবার এই 0টা এখানে 0 দিয়ে গুণ করছি, আমি 0 0 0 0, তাই 1 0 0, তারপরে কি আসছে 1, এই 1টাকে নামালাম, এবার এখানে 1 দিয়ে গুণ করলাম, এবার 1 দিয়ে গুণ করার জন্য এটা হচ্ছে 1011 1011 মিন এখানে কি পাচ্ছি দেখো, সেম ইনপুটটা 0, ডিফারেন্ট ইনপুটটা 1 0, তারপরে মানে এই 1টা অবধি হলো। এবার নেক্সট 0টার জন্য 0 0 0 0 ইন 1 0 0, তাহলে এটা 0-র জন্য 0 দিয়ে গুণ করলাম, 1 0 0, আরেকটা 0 নামলো, ওকে। এবার এটাকে এখানে 1 আছে তাহলে 1 দিয়ে গুণ করলাম, আমি এখানে জায়গা নিয়ে বলে এটা পাশে লিখছি, তার মানে 1 0 0 0, তারপরে 1 দিয়ে গুণ করলে 1 0 1 1। কেন 1 দিয়ে করছি, সামনে 1 থাকলে এখানে 1 দিয়ে গুণ করছি, তার মানে এখানে
আমার পাচ্ছি 0 1 1। এরপর তাহলে এখানে 1, এখানে 0টা লাস্ট ইউজ হয়েছে, তার মানে এই একটা 0 ইউজ হয়ে গেছে, এই 0টা ইউজ হয়েছে, এটা 1টা ইউজ হয়েছে, এই 0টা ইউজ হয়েছে, এই 0টা ইউজ হয়েছে, এই 1টা ইউজ হয়েছে, এই 0টা ইউজ হলো, এই 0টা ইউজ হলো, আর একটা 0 পড়ে আছে, দ্যাট ইজ লাস্ট 0টা। তার মানে এখানে 0 দিয়ে গুণ করবো, তাহলে 0 0 0 0, রিমাইন্ডার হচ্ছে 1 1 0। এই রিমাইন্ডারটাই খুব ইম্পর্টেন্ট। এই রিমাইন্ডারটা আমার যখন আমি কোড ওয়ার্ড তৈরি করবো, এই রিমাইন্ডারটা ডেটা ওয়ার্ডের সাথে জুড়ে দেবো। তো এনকোড আর এন্ড থেকে যে কোড ওয়ার্ডটা তৈরি হচ্ছে, যে কোড ওয়ার্ডটা আমরা যেটা ছেড়ে দেবো আমরা ওয়্যারের থ্রু দিয়ে বা ওয়্যারলেসের থ্রু দিয়ে, সেখানে গিয়ে যে কোড ওয়ার্ডটা তৈরি হচ্ছে, সেই কোড ওয়ার্ডটা যে মিডিয়ামের থ্রু দিয়ে ছাড়বো, সেটা হচ্ছে ডেটা ওয়ার্ড সাথে রিমাইন্ডারটা জুড়ে যাবে। ডেটা ওয়ার্ড কী ছিল? ডেটা ওয়ার্ড ছিল এই 1 0, ডেটা ওয়ার্ড সেটা ছিল 1 0 1 1 1 0 1 1 1 0 1 1 0 0 1 0 0 1। এর সাথে দেখো এইটা হচ্ছে আমার অরিজিনাল ডেটা ওয়ার্ডটা ছিল, এই অরিজিনাল ডেটা ওয়ার্ডটা যেটা ছিল সেই ডেটা ওয়ার্ডটা এখানে লিখে নিলাম। তার সাথে রিমাইন্ডার যেটা পেলাম 1 1 0, সেটা আমি এর সাথে জুড়ে দিলাম। তার মানে কি, এটা হলো নিউ যেটা ডেটা আমরা যেটা সেন্ড করব কোড ওয়ার্ডটা। সেই কোড ওয়ার্ডটা এবার আমি এটাকে কেবলের থ্রু দিয়ে, মিডিয়ামের থ্রু দিয়ে আমি এটাকে ছেড়ে দেবো। এবার আমি রিসিভার এন্ডে আসছি। এবার যে প্রবলেমটা রিসিভার এন্ডে চলে এসছে ডেটাটা, সেই রিসিভ ডেটাটা কী হয়েছে, ধরো কোড রিসিভ কিওয়ার্ড কী হয়েছে, ধরো রিসিভ কিওয়ার্ড, রিসিভ ডেটা ওয়ার্ড, মানে রিসিভ যেটা ডেটা ওয়ার্ডটা কোড ওয়ার্ড হিসেবে। এবার আমরা রিসিভার এন্ডের কথা ভাববো। রিসিভার এন্ড মিন হচ্ছে যেখানে ডিকোডার এন্ড, যেখানে ডিকোড হচ্ছে ডেটাটা, ডিকোডার। ধরো রিসিভ ডেটাটা হচ্ছে রিসিভড যে ডেটাটা, সেটা আমি কোনো চেঞ্জ আনছি না, যেটা পাঠিয়েছিলাম যে কোড ওয়ার্ডটা সেটাই আমি নিচ্ছি। 1 0 1 1 0 0 1 0 0 1 1 1 0 1 0 1 1 0 0 1 0 0 1 1 1 0। তো এটা রিসিভার। ডিভিজারটা বোথ ক্ষেত্রেই শেয়ার হবে। আগে যে ডিভিজার ছিল সেই ডিভিজারটা যেন 1 0 1 1, সেই ডিভিজারটা শেয়ার করছে 1 0 1 1। এবার সেমভাবে আমি এটাকে ডিভিশনটা করব। ধরো ডিভিশনটা এখানে করছি 1 0 1 1, এই ডিভিজারটা 1 0 1 1 0 0 1 0 0 1 1 0। প্রথম চারটে নিলাম, এখানে 1 আছে বলে 1 দিয়ে গুণ করলাম, তার মানে 1 0 1 1 হয়ে গেল। তিনটে বিটের মধ্যে 1 1 0 1 1 0 0 0 0, এই জিরোটা নামালাম, তাহলে একটা জিরো নামলো। মিন এখানে পাচ্ছি 0 0 0 0। তিনটে নিলাম, আর একটা জিরো নামালাম, মানে 0 দিয়ে গুণ করলাম 0 0 0 0। তিনটে নিলাম, তারপরে এই 1টা নামালাম। মিন হচ্ছে 1টা যখনই নামালাম 0 দিয়ে গুণ হবে 0 0 0 0 0 0 1 নিলাম। এবার একটা জিরো নামালাম, 0 দিয়ে গুণ হবে 0 0 0 0। তিনটে নিলাম, তাহলে একটা জিরো নামলো, আরেকটা জিরো নামবে, আবার 0 দিয়ে গুণ হলো 0 0 0 0 1 0 0 0 হলো। এবার একটা 1 নামালাম, 1 নামালে কী হবে 1 0 1 1, মিন 0 1 0। এবার আরেকটা 1 নামালাম, তার মিন কি এটা 0 দিয়ে গুণ করলে 0 0 0 0 1 0 1। দুটো 1 নেমে গেছে, 3 নম্বর 1টা নামালাম, তার মিন কি 1 0 1 0 1 1। মিন এটা হচ্ছে 0 0 0, লাস্ট জিরোটা নামালাম, এবার 0 দিয়ে গুণ করলাম, দেখো এটা হয়ে যাচ্ছে 0 0 0 0। রিমাইন্ডার কী পাচ্ছি 0 0 0। যদি দেখি যে এই রিমাইন্ডারটা 0 0 0 এসছে, লাস্ট রিমাইন্ডার, এটাকে সিনড্রোম বলা, এটাকে সিনড্রোম, এটাকে আমরা যেটা বলি সিনড্রোম, সেই সিনড্রোমটা 0 0 0 এসছে। সো রিসিভড যে আমি কোড ওয়ার্ডটা পেয়েছি, রিসিভ কোড ওয়ার্ড ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ ডেটা ওয়ার্ড। তো রিসিভ কোড ওয়ার্ডটা অ্যাকসেপ্টেড হয়েছে। তোমরা যদি দেখাতে চাও যে এখানে এই কোয়েশ্চেনটাতে যে যদি আমি কোনো একটা ডেটা আমি ধরো এখানে রং করেছি, রিসিভ এই পার্টটা দেখাচ্ছি, তোমরা দেখাতে পারো এটা একটা রিসিভ কোড ওয়ার্ড যেটা পেয়েছো, সেই রিসিভার এন্ডে যেটা পেয়েছো, ধরো একটা চেঞ্জ করে দিলাম। এখানে আমি ধরো এই ডেটাটার মধ্যে আমি একটা চেঞ্জ করে দিলাম 1 0 1 1 0 1 1, মানে এই জিরোটা আমি চেঞ্জ করে দিয়েছি। দেখো 0 1 1 0 0 1 1 1 0।
এবার আমি ডিভিশন করে কি এটা কি সিন্ড্রোমটা কি আমার 000 আসবে, দেখা যাক। যদি 00 না আসে তাহলে আমরা বুঝে যাবো এরর হচ্ছে। তো ডিভিশনটা করছি 1011 দিয়ে 1011 ডিভিশন করছি এটাকে। প্রথমে 4টে বিটে এখানে 1 আছে তাই 1 নিলাম, তারপরে 1011, রিমাইন্ডার 000 হলো, তারপর 0টা নিলাম, এই 0টা নেওয়া হয়ে গেলো, 0 দিয়ে গুণ করলাম 0000 হলো, তারপরে 3টে নিলাম, তারপরে এখানে 0টা ইউজ হয়ে গেছে, 1 নিলাম, এগেন 0000001, আরেকটা 1 ইউজ হলো এখানে, এগেন 0 নিলাম, 0000011, এবার 0টা ইউজ করবো, 0 দিয়ে 0000110, আরেকটা 0 ইউজ করবো, 000 মেন হচ্ছে এখানে দেখো এটা কি এসছে না, এখানে 1 ইউজ করবো ডেফিনেটলি, কারণ এই 1টা এখানে এসছে 110, একটা 0 ইউজ করেছিলাম, এটা 1 দিয়ে গুণ করবো, তাহলে 1011 মেন এটা 111, তাহলে এখানে আমি 0 ইউজ করেছিলাম, তারপরে 1, তারপরে 1 ইউজ করলাম, তারপরে 0 ইউজ করলাম, এবারে 0 ইউজ করলাম, এবার আমি 1 ইউজ করব, এখানে একটা 1 ইউজ হচ্ছে, একটা 1, এখানে একটা 0, দুটো 0, এবার 1টা 1 নিলাম, মানে এখানে 1 হলো, 1011 ইন 100, তারপর আরেকটা 1 নিলাম, এটা 1 দিয়ে গুণ হবে, 1011 ইন 010, আরেকটা 1 নেব এখানে, এটা 0 দিয়ে গুণ করছি, 0000101, লাস্ট যেটা আছে দুটো 1, একটা 1 ইউজ হয়ে গেছে, দুটো 1 ইউজ হয়ে গেছে, 3টে 1 ইউজ হয়ে গেছে, তার 0, এটা যদি গুণ করা হয় 1 দিয়ে 1011, দেখো রিমাইন্ডারটা কি আসছে, রিমাইন্ডারটা দেখো ভালো করে, 100, তাহলে নট ইকুয়াল টু 000, আমার 000 আসতে হবে, নট ইকুয়াল টু 000, তার জন্য এখানে এরর রিসিভড কোড ওয়ার্ড ইজ নট অ্যাকসেপ্টেড। এইভাবে তোমরা সিআরসির অঙ্ক দেখাতে পারবে। তো সিআরসি থেকে একটা ডেফিনেট কোয়েশ্চেন আসবে, সেই কোয়েশ্চেনটা যদি এটাই আসে তাহলে তোমরা এটা সলভ করে নিও। প্রথমে এটা দিয়েছে, তার উপর বেস করে সেন্ডার এন্ডটা করলে, সেন্ডার এন্ড সে যে রিমাইন্ডারটা পেলে সেটা কোড ওয়ার্ডে হিসাবে ডেটা ওয়ার্ডের সাথে জুড়ে গেল, রিসিভার এন্ডে ডিভিশন করলে, ডিভিশন সেম ডেটা নিয়ে একবার করে দেখালে যে রিসিভড হয়ে গেছে, আর একটা সার্টেন চেঞ্জ করে দিলে 0টা 1 বা 1টা 0, কোনো একটা পজিশন দেখলে যে এটা 000 আসছে না, এটা অন্যরকম কিছু এসে গেছে, তাহলে এটা এরর আছে, রিসিভড হবে না। So this is the concept of CRC in computer networking. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.